আলামিন সূরা নামলের 38 নম্বর আয়াত ইরশাদ করেছেন, এই আমার সভাসদরা, রানী বিলকিস মুখের সামনে থেকে আমার দরবারে সবল করে আসতেছে, আমার কাছে ঈমানের আত্মসমর্পণ করবে। আর তোমাদের মধ্যে এমন কে আছো ওই রানী বিলকিসের সিংহাসন আমার কাছে এনে রাখতে পারবা? জিনদের মধ্যে শক্তিশালী একজন জিন্দারি গেল, তিনি বলেন আনা আতিকা বিহি, আমি ওই সিংহাসন এনে দেব, কেননা ওই সিংহাসন আনার মতো ক্ষমতা জাদু শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। ইসলাম আলাইহিস সালাম ততক্ষণ সময়ের মধ্যে আমি এনে দেব যতক্ষণ পর্যন্ত আনতা কুমা মিন মাকামি, এই সভা শেষ হবে। সভা শেষ হওয়ার সাথে সাথে আপনি যখন দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর আগে আগে ওই রানী বিলকিসের সিংহাসন আমি আপনার কাছে এনে দেব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন না, আরো আগে আনতে হবে, আরো আগে লাগবে। তখন আমার আল্লাহ ইরশাদ করে দিলেন, ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি, আসমানি কিতাবের ইলম ওয়ালা একজন আলেম, একজন আল্লাহর ওলি সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন হাতেম, যার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। ওই আসিফ ইবনে বারখিয়া দাঁড়িয়ে গেলেন, তিনি বলেন আনা আতিকা বিহি, ওই সিংহাসন আমি আপনার পাশে এনে দেব আপনার চোখের পলক পড়ার আগে। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালামকে বললেন আপনার কাছে, আপনার পাশে আমি ওই সিংহাসন আপনার চোখের পলক পড়ার আগে আগে এনে দেব। সুবহানাল্লাহ। ঠিক সুলাইমান আলাইহিস সালাম দেখলেন চোখের পলক খুলে দেখেছে। 40 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাম ওই রানী বিলকিসের সিংহাসন চোখ মেলা মাত্র রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের পাশে দেখতে পেয়েছেন। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসিফ ইবনে বারখিয়ার কারামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত প্রমাণ হয়ে গেল। আর তাফসীরের মধ্যে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তো বাতাসকে হুকুম দিলে বাতাস সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষকে সহ সিংহাসন সহ উড়িয়ে নিয়ে যেত। কিন্তু আল্লাহর ওলিদের মর্যাদা মাকাম আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে সুলাইমান আলাইহিস সালামের ওই সাহাবী, ওই ওলি, তিনি বাতাসের মাধ্যমে আনে নাই, উনি মাটির নিচে শুরু করে চোখের পলক পড়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন এনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।